وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. Allah Taala ketika itu syukur Allah Taala di masjid di Jumat Allah Taala ras al-masjid wal-billah মসজিদে আসে সুন্নাত নামাজ পড়ার কিছু কথা শোনার কিছু বলার প্রতিজ্ঞা করলেন সেই মহান আল্লাহ তাআলার প্রতি আমরা সকলে হৃদয় থেকে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আপনার আমার প্রিয় রাসূল কল্যাণ দিয়েছেন, আপনার কল্যাণ দিয়েছেন আমার, কিভাবে আপনার আমার পরবার আপনারা সুন্দর হয়ে যায়। যে রাসূলের প্রতি তার প্রথম একবার পেশ করলে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি যতটি রহমত বর্ষণ করেন। সেই রাসূলের প্রতি আমরা সকলে দরুদ পেশ করছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে ছোট্ট কোরআন পাঠ সূরাতুল বাকারা 130 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটির অবস্থান হচ্ছে 1 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার শুরু থেকে। আর এই কথাগুলি যুগের চাহিদা অনুযায়ী এই কথাগুলি বলা দরকার। চেষ্টা করছে ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم। আল্লাহ তাআলা আমাদের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি ও খ্রিস্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم। যে পর্যন্ত না আপনি তাদের ধর্ম অনুসরণ করেন, যে পর্যন্ত আপনি তাদের ধর্ম মেনে নেন। এই কথাগুলি আল্লাহ তাআলা কাকে বলতেছেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলতেছেন। ওনাকে উদ্দেশ্য করে বলার হচ্ছে ওই দিক থেকে নিয়ে অর্থাৎ আপনি যেদিকে আল্লাহ তাআলা আনছেন ওই দিক থেকে নিয়ে যেখান থেকে কিয়ামত পর্যন্ত ইহুদি ও খ্রিস্টানরা কখনো আমাদের প্রতি সুনজরে তাকাবে না। কখনো কি আমাদের প্রতি, কিন্তু আল্লাহ তাআলা রাসূলের প্রতি সুনজরে তাকায়। বলতেছে আল্লাহ তাআলা তোমরা কখনো আপনার প্রতি সন্তুষ্ট হবে। আল্লাহ তাআলা যে কথা বলেছে এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে কারো? নাই। আছে নাকি? পৃথিবী উঠে যাবে, পশ্চিম দিকে সূর্যোদয় হবে, কিন্তু আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন এক চুল পরিমাণে কি হবে না, হবে পারে না। ওই কথাটা আল্লাহ তাআলা বলেছেন ইহুদি ও খ্রিস্টানরা কখনো আপনার প্রতি সন্তুষ্ট হবে না। এমন কোন অনুভব যাতে করে না সবাই ছুটি যেতে পারে, ওনার মনের কামনা ও বাসনা নেই। উনি বলতেছে যে আল্লাহ তাআলা যাকে দিচ্ছেন যে এরা আপনার প্রতি সন্তুষ্ট হবে যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের পথে অনুসরণ করেন। কোরআনে এসেছে যে যারা আমি আল্লাহ তাআলার আয়াত শুরু অস্বীকার করে চাপা করে এটা বানাবে, এটা বানা। আল্লাহ তাআলা বলেন যারা আমার আয়াত শুরু অস্বীকার করে অবগত
তাচ্ছিল্য করে ওয়াস্তাকবারু আনহা, এই অহংকার করে না, অহংকার বলি না, এই লোকের তো অহংকার, লোকটা কোথায় বলে না কারো কাছে। তারা বলতেছেন যে যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করে, এই লোকগুলির জন্য আকাশের দরজা খোলা হবে। এই যে আমরা যে ইতিকার বই না, ইতিকার করার পরে এই রুহটাকে যারা নেখা, এই নেখা মানুষের রুহটাকে নিয়ে আল্লাহ তাআলা চলে যায় দুটি জায়গায়। একটা হচ্ছে সিজিলি, একটা হচ্ছে ইলতিকি। একটি জায়গা হচ্ছে আল্লাহ তাআলা মানুষের সন্নিকটে ভালো মানুষের আত্মাগুলিকে আল্লাহ তাআলা যেখানে সযত্নে রাখে, সেটা কি ভালো মানুষের জায়গা, থাকা আত্মাগুলি থাকার জায়গা। আরেকটা জায়গা হচ্ছে যে খারাপ মানুষের আত্মাগুলি থাকার একটি জায়গা। যারা ভালো মানুষ, এদের আত্মাগুলি যখন ইস্তেকার করবে, তখন আল্লাহ তাআলা আকাশের দরজা কি করে খুলে দেন। পক্ষান্তরে যারা আল্লাহ তাআলার আয়াতগুলো অস্বীকার করে, মানে না, এদের জন্য আকাশের দরজা খোলা হবে না। এদের আত্মাগুলি গঠন থাকবে যে এই যে আমরা একটা বিভিন্ন অবস্থান করতেছি না, এই ধরনের সূরাতুল তলাকের শেষের আয়াতের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা বলে যে সাথে আসমান বানিয়েছি, ওই ধরনের স্তরে স্তরে সম্পদ জমিন আমি কি করেছি বানিয়েছি। কে বলেন? আল্লাহ তাআলা বলেন। খারাপ মানুষের আত্মাগুলি থাকে জাহান্নাম, জাহান্নামের যেখানে অবস্থান, সেখানে থেকে কি খারাপ মানুষের আত্মাগুলি। আল্লাহ তাআলা বলছেন যে খারাপ মানুষগুলির জন্য আমি আকাশের দরজা কি করবো না, খুলবো না। যারা নেককার, আল্লাহ তাআলা হাসরের মধ্যে, হাসরের ময়দানে এদের জন্য কি সুশান্ত সুখে ব্যবস্থা করতে পারবেন। এর পক্ষান্তরে যারা কাফের মুশরিক, এদের জন্য এই আশঙ্কা হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আনহা লা তুফাত্তাহু আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনা আল-জান্নাতা হাত্তা ইয়ালিজা আল-জামালু ফিস-সামিল খিয়াম। যারা আমার আয়াতসমূহকে মানবে না, আমাকে মানবে না, এদের জন্য আমি আকাশের দরজা খুলব না, আর এরা জান্নাতে যেতে পারবে না। যে পর্যন্ত না সূর্যের ওই আমরা সূর্য ব্যবহার করে না, আমাদের বাপরা কাপড় সিলাতে দেবে, এরকম করে যে তারপর তো যে সুতরাং আপনাদের সূর্য ব্যবহার করে। আল্লাহ তাআলা বলেছে যে পর্যন্ত না সূর্যের যদি যে সূর্যকে প্রবেশ করা হয়, যে পর্যন্ত না ওই সূর্যের ওই গ্যাপটা দিয়ে পৌঁছে না যেতে পারে, সেটা কি সম্ভব? যে আমাদের এখানে আমরা যারা বলছি, অনেকজন বলছি যে এবারে আমি একটা স্কুলের মধ্যে খেলার মধ্যে দেখলাম যে যারা 50 ঊর্ধ্বে যাদের বয়স, এদের জন্য একটা খেলা করেছে যে ওই শরীর মধ্যে সুতা প্রবেশ করানো করতে হবে। অনেকজন বলতেছে না, পারে না, কারণ চোখে কি জ্যোতি কমে গেছে, চোখে জ্যোতি কমে গেছে। আমি বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা এদের জন্য জান্নাত কি করেছেন, হারাম করেছেন। যে পর্যন্ত না ওই শুয়ে হাত দিয়ে খুব খুশি না দিতে পারে, এটা অসম্ভব। এটা যেমন অসম্ভব, এই কাজের মুশরিকদের জান্নাতে যাওয়াটা কি অসম্ভব। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। এরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না আপনি তাদের ধর্ম মেনে নেন। আর এর আসলে আপনি বলে দিন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা। আপনি বলে দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পথ প্রদর্শন করা হয়েছে এটা সঠিক পথ। সুবহানাল্লাহ, এটা কি সঠিক পথ। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আমি তোমাদের জন্য ইসলামকে কি করলাম, পালন করলাম। এই যে আমরা যারা নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, ঈমান আছে দেখে না মুসলমান করি, ঈমান যদি না থাকে বোকা পারা মুসলমান,
পরিচয় দিতে হবে যে আল্লাহ তাআলা বলছেন আমি যে পথ প্রদর্শন করেছি আপনি বলে দিন সেটা কি সঠিক পথ, সেটা কোনটা? একটি যারা আপনারা মধ্যে দিয়েছেন ওখানে তো বাকিয়া পান ওই সাহাবীদের সামনে একটা ডাক টানলেন, লম্বা করে ডাক টানলেন, আর সাইড দিয়ে কিছু কিছু ছোট 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 পাঁচগুলি ডাক টানলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেছেন যে এই যে আমি একটা ডাক টানলাম না, লম্বা ডাকটা, এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা সঠিক পথ। এটা কি পথ? সঠিক পথ। পক্ষান্তরে এই যে ছোট ছোট ডাকগুলি দিতেছে না, এগুলো হচ্ছে শয়তান, এগুলো কার পথ? শয়তান পথ। কারণ আল্লাহ তাআলার সামনে শয়তান প্রতিজ্ঞা করেছিল যে আমি আপনার বনি আদম, আপনার বনি আদমের সন্তানের সামনে আসবো, আমি আসবো তাদের ডান দিকে, আমি আসবো তাদের বাম দিকে, আমি আসবো তাদের সামনে দিক থেকে, আমি আসবো তাদের পিছন দিক থেকে। আপনি অধিকাংশ আপনার বাসাকে আপনার সকল গুলো পাবেন। শয়তান আল্লাহ তাআলার সাথে কি করলো? চলে দিল। এই যে আমরা মুসলিম, আমরা শুক্রবারে যেমন এই লোকগুলি আসতেছি বলছি, প্রতিদিন কেমন আসি, শুক্রবারে নামাজ থেকে মসজিদে পড়া খরচ, অন্যদের পাঁচ থেকে নামাজ মুক্তি পড়া খরচ নয়, এগুলো পড়া খরচ নয়। তারা আসলে কি শিখে বলেন তো? সরকারের কথা সে ঢুকা বলেন তো, সরকারের কথা। সামনে একটা প্রশ্ন উপস্থাপন করা বলা হলো যে একটি মানুষ মসজিদের আযান, মসজিদে কি মসজিদে আযান না কত সময় হয়েছিল? আযান জোয়ার সময় হয়েছে না? ইনশাআল্লাহ আসর বাকি আসার সময় যদিও মাইকে না হয় ওকে কি আযান হবে। এই যে আযানগুলিতে দেওয়া হয়, আযানগুলি আমাদের কানে যায় না, আমরা সবাই মসজিদে আসি। বলেন যে কেউ যদি বাসায় নামাজ পড়ে সেই এক সম্ভব, সেটা যদি ওয়াক্তিয়া মসজিদ হয়, জুমার নামাজ হয়, কি মসজিদ ওয়াক্তিয়া পাঁচ ওয়াক্ত নামাজে যদি জুমার নামাজ হয়, আল্লাহ তাআলা রাসূল বলেন যদি ওই ওয়াক্তিয়া নামাজে মসজিদে নামাজ পড়ে সে পাবে 25 ওয়াক্ত নামাজের সওয়াব। আর সেটা যদি হয় আবার যদি শুক্রবারের নামাজ, জুমার নামাজ হয়, আর আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আর যার নামাজগুলি কবুল হবে এটি আল্লাহ তাআলা পরবর্তী দিকে এটা কি হিসাব যে বলে ইসলাম পরবর্তী দিবেন না, এটা কোনো হিসাব। এই যে আপনার সামনে তুলে ধরেছিলাম যে হাসরের ময়দানে মানুষের কিউরিটি, মানুষের আকাঙ্ক্ষা জাগবে যারা ওই মর্যাদাশীল হবে আমি কেন এই কাজটি করিনি, কিন্তু বুঝতাম আমার মর্যাদা আরো কি উন্নত, আমার মর্যাদা কি আরো উন্নত, আমি আরো বড়